হচ্ছে মাউন্টেন ডিউ ভয়ের মারে। আর হ্যাঁ গাইস, আজকের সকাল থেকে রাত্রের যেটা এখন পর্যন্ত ভাই কে যেন আসছে আমার ভাজি আনার জন্য, আবার চারতলা থেকে নিচে নেমে আবার দোকানে গিয়ে ভাজি আনতে হবে। তো হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর যুবরাজ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন বসে আছি হচ্ছে গিয়ে ব্যালকনিতে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ব্লগ ভিডিও বলতে পারেন। এখন ব্যালকনিতে বসে আছি আর আমি আপনাদের আমার লাইফ সম্বন্ধে কিছু জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে। মানে লাইক আপনার টাইম পাস হয় না জন্য আপনার টাইম পাস হইতেছে না, তার জন্য আপনি আমার ভিডিওটা দেখে টাইম পাস করতে পারেন। এটা না হয় আপনাদের একটু পরেই দেখাই। প্রথমে আমি আমার ব্যালকনিটা দেখাই। এখানে এই ব্যালকনিটা থেকে এমন কিছুটা দৃশ্য পাওয়া যায়, এমন কিছুটা ভিউ পাওয়া যায় যেটা কিনা খুবই সুন্দর লাগে। আর এখানে খুব পরিমাণে বাতাস আছে। আমি যদি আপনাদের এখান থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। এখানকার ভিউ গুলো সুন্দর আর এখানে খুব পরিমাণে বাতাস আছে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এই ব্যালকনিতে বসে এসে বাতাস খাই। আর এই যে এটা হচ্ছে সুন্দর। আর এখান থেকে টুপুর টুপুর পানি পড়ছে। আজকে বৃষ্টির দিন, হালকা পাতলা বৃষ্টি হইতেছিল এতক্ষণ, এখন অফ হয়ে গেছে কিন্তু এতক্ষণ হইতেছিল। এই যে ভিউটা ভালোভাবে দেখাতে পারছি না কিসের জন্য, এটা কি বলে গ্রিলের জন্য। অনেক সুন্দর লাগে দৃশ্যটা। এখানে কিছু জামা কাপড় রোদ দেওয়া আছে, তার জন্য ভালো লাগতেছে না, ওগুলোকে আপনারা একটু ইগনোর করবেন প্লিজ। আর এখানে খুব বড় বড় বিল্ডিং হইতেছে। না, রুমের কথা যদি বলি, রুম দেখানোর মতো তেমন কিছু নাই। এটা হচ্ছে একটা ব্যাচেলার রুম আর সবাই মিলে থাকি আর কি। এই যে এখানে হচ্ছে আমার স্টাম্প, ভিডিও স্টাম্প এটা। আর এই যে এই জায়গায় হচ্ছে আমি থাকি, খুবই অগোছালো একটা জায়গা, এটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ। যেটা আর এখানে একটা ভাঙ্গা একটা পাংখা আছে। আর এখানে এটা, হ্যাঁ এটা ভালো, এটা চলে। এখানে খুব নোংরা একটা পরিবেশ, এগুলাকে ইগনোর করে আমরা যদি আসি জানলার ভিতরে তাহলে দেখতে পারবেন এখানে কত সুন্দর একটা ভিউ। এখান দিয়ে অনেক সুন্দর বাতাস আসে আর হ্যাঁ অনেক ভালো একটা জায়গা। আমার যখন মন টন খারাপ থাকে, মন টন ভালো থাকে না, তখন আমি ব্যালকনিতে এসে বসে থাকি। হ্যাঁ, আর হ্যাঁ আমার চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে, বাট আমি এগুলো কাটবো না, কারণ চুলগুলোকে আমি বড় করতেছি। বেশি বড় হয় নাই, এই পর্যন্ত আসে। হাজারে বসেছিলাম, তার জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বলতে পারেন। চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে মেবি, যদি আমি একটু দেখাই আপনাদের চুলগুলাকে। এখানে এই পর্যন্ত আসে কুকড়া চুল, তার জন্য একটু ভিজি ভিজি লাগতেছে। আমি তোমাদের দেখাই, এখানে একটা দেওয়াল। গাইস, দেওয়ালে আমার মোবাইলটা আটকে গিয়েছিল, তার জন্য খুবই সরি। আবার যাই হোক গাইস, এই দেওয়ালকে আমি পিটিয়ে ফুটিয়ে এসে পড়লাম। এখানে আমি আমার রুমে এসে পড়েছি। তো আমার রুমে যদি তোমাদের আমি দেখাই, তো যাই হোক আমার রুমে কিছু আছে। এখানে আমার একটা সানগ্লাস, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার সানগ্লাস, যেটাকে আমি কিনা পরি মাঝে মাঝে যখন রোদ বেশি হয় তখন। এখন এটা পরার কোনো মানে নেই, কারণ আমি ইনডোরে আছি, আউটডোরে গেলে পরা যায়। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার মানি ব্যাগ, যেটাতে কিনা কিছু টাকা আছে, টাকা দেখার কোনো দরকার নেই। আর এখানে আছে আমার এটা চাবি, যেটা দিয়ে আমি ঘরে আসি। এই চাবি ছাড়া আমি ঘরে ঢুকতে পারবো না কখনোই। এয়ারপোর্ট, যেটা কিনা আমার গান শুনতে কাজে লাগে। একটা বক্স স্পিকার, লাইক এটা দিয়ে গান শুনে, লাউড স্পিকার। একটা চার্জার আছে, যেটা কিনা 80 ওয়াটের, 80 ওয়াটের চার্জার। এই যে দেওয়ালটাকে আমার আটকে দিছিল। আর এটা হচ্ছে রুমটাকে যদি ভালোভাবে ঘুরিয়ে দেখাই, এমন দেখা যাবে কিছুটা, এমন রুম। আর হ্যাঁ, রুমটা খুবই সুন্দর, অগোছালো। আর এখানে একটা জানলা আছে। এখানে জানলাটা আমি আপনাদের দেখাই, জানলাটা এইভাবে খুলতে হয়, এইভাবে জানলা। তো জানলা টানলা পরে তারপরে আমরা যাব এখন হচ্ছে
ব্যালকনিতে অবশ্যই। ব্যালকনি যদি আপনাদের আমি দেখাই, এই যে ব্যালকনি, সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা খুবই সুন্দর, দেখা যাচ্ছে না? আচ্ছা, সমস্যা নেই, ব্যালকনি আমি দেখিয়ে দিব আপনাকে। আর এখানে এই জায়গাটাও সুন্দর অনেক, এখান দিয়ে ভিডিও টিডিও বানাইলে সুন্দর লাগবে। আর এখানে যদি আপনি আপনাদের দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। এটাই হচ্ছে আমার পুরো রুমের কাহিনী। আর এটা হচ্ছে ব্যালকনি, এটাই। আর আমার রুম যদি আপনাদের আমি দেখাই, তাহলে আমার রুম কিছুটা, এটা হচ্ছে ওয়াশরুম, যেটা না দেখালে হবে। আর এখানে হচ্ছে আমার রুম, এটা যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে এটা কিছুটা এমন দেখা যাবে। তো এখানে হচ্ছে একটা ফ্যান, যেটা নিয়ে আমি অনেক সময় মজা করি। এভাবে আমার হাত লাগে না, আমি এত বেশি লম্বা না, আমার হাইট মাত্র 6 ফুট। হ্যাঁ, আমি খুবই ছোট একটা মানুষ। 6 ফুট লম্বা কি একটু বেশি বড় হয়ে যায়? অনেকে বলে যে আমি অনেক লম্বা, আমার তো মনে হয় যে না, আমি একদমই লম্বা না। এটা হচ্ছে আয়না, যে আয়না দিয়ে ভিডিও করতেছে, যে আয়নাতে আমাদের দেখা যাচ্ছে ডাবল কোট। আয়না হচ্ছে দরজা, যে দরজা দিয়ে বের হয়ে যাওয়া যায়। এই দরজা দিয়ে আমরা বের হব না এখন। কিন্তু আমি কি ভিডিও বানাইছি এগুলো? আপনারা কি বোরিং হইতেছেন না? আমি কি উল্টা পাল্টা বলতেছি এগুলা? বাবা খালি কেন না জানি না, আমি চুলগুলাকে ধরতেছি, চুলগুলা সুন্দর আছে। क्या वीडियो कैसे बनाए यार, मजा नहीं आ रहा है। তো গাইস, আমাকে কেউ পাগল টাগল বলে না, আমি পাগল টাগল না, এইভাবেই একটু মজা করতেছি। একা একা রুমে থাকার যে একটা লোনলিনেস, ওইটাতে ধরছে মানে। তো সাম একটু ক্রেজি টাইপ লাগতেছে আমার কাছে, কিন্তু তারপর ঘুরতেছি তোমাদের সাথে, ঘুরতেছি ফিরতেছি, ভিডিও বানাইতেছি, ভালো লাগতেছে। যেগুলা বিল্ডিং আছে, যে বিল্ডিং গুলা অনেক সুন্দর, আমার চুলগুলার মতো। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, আমাদের কত মানুষ ছিল, কত মানুষ দেখবি, हाय 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 हाय, मैंने उसे इतना देखा, इतना देखा जितना देखा जा सकता था, लेकिन धोआ को कितना देखा जा सकता था। আর হ্যাঁ গাইস, আজকের সকাল থেকে রাত্রের যেটা এখন পর্যন্ত, ভাই কে যেন আসছে। তো গাইস, কে যেন আসছে আমাদের রুমে, তো দেখি কে আসছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমে কিন্তু আমাদের একটা রুমমেট এসে পড়েছে। তো রুমমেটকে ইগনোর করে সবাই আমাকে দেখে। আপনারা এই চান রুমমেটকে দেখতে পারেন, কিন্তু আমি দেখাবো না। তো গাইস, সকাল থেকে যে একটা আছে, আমার সকালের রুটিন থেকে যদি আমি বলি, যে আমি সকালে থেকে এখন পর্যন্ত কি করলাম। তো ফার্স্ট অফ অল, সকালে আমি উঠছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তারপর ফ্রেশ হয়ে কাঠবাদাম খাইছি, যেটা আমি প্রতিদিনের রুটিন। কাঠবাদাম আর হ্যাঁ, ওয়াটার যত পরিমাণে খাওয়া যায়, পেট একদম ভরে ওয়াটার, খালি পেটে পানি আমি খাই রোজ। তারপর গোসল টোসল করে বাইরে গিয়ে নাস্তা করছি, এটা ডিম আর পরোটা, এটাকে রোল বানিয়ে দিয়েছি আজকে। ডিম আর পরোটা দিয়ে একটা রোল বানাইছি, ওইটা খাইছি। এন্ড পরে অফিসে চলে গেছি। অফিসে যে 2:30 পর্যন্ত অফিসে ছিলাম, তারপর আবার আসছি। এখন দুপুরে এসে দেখি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেছিল অলরেডি, বৃষ্টিতে ভিজে আমি আসছি, ছাতি নিয়ে যাইনি। তারপর খেলাম হচ্ছে, তো আমাকে ডিস্টার্ব করার জন্য আমার রুমমেট এখানে এসে পড়ছে। রুমমেটকে ইগনোর করে আপনারা আমাকে দেখেন। আজকে দুপুরে খাইছি হচ্ছে গিয়ে আপনার খিচুড়ি আর 3 পদের ভর্তা, কালিজিরা আর মাছের ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে আপনার মুরগির মাংস। হ্যাঁ, এগুলা খাইছিলাম, যেটা কিনা আমার কাছে জোস লাগছে। বৃষ্টির ওয়েদারের ভিতরে, এই ওয়েদারটাতে এই খাবারটা জোস। হ্যাঁ, যখন ঠান্ডা থাকে আমি সবসময় খিচুড়ি খাই, কারণ ঠান্ডার ভিতরে খিচুড়িটা একটু ভালো লাগে খেতে। আমি অফিস থেকে যখন আসছিলাম, তখন বৃষ্টিতে ভিজে আসছিলাম, আর মাথাটা সব ভিজে গিয়েছিল, এখন হয়তো শুকিয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে, আর বাসায় চলে আসছি অফিস থেকে এসে আমি গোসল করে ফেললাম।
চুল এখনো ভিজা আছে। রাতের খাবার নিয়ে আসছি, খাবারের সাথে এনেছি আমি হচ্ছে মাউন্টেন ডিউ ভয়ের মায়ের চুল। খাবার আমি এনেছি হচ্ছে গিয়ে রুটি। তো একটা সমস্যা হয়ে গেছে, এখানে যে রুটি দিছে তারা, যে রুটি ইয়া, আমি সাথে ভাজিও নিয়েছিলাম, কিন্তু তারা ভাজিটা দিতে হয়তো বা ভুলে গেছে। এখন আমার আবার নিচে যেতে হবে, যে আমার ভাজি আনতে হবে। আমার ভাজি আনার জন্য আবার চারতলা থেকে নিচে নেমে আবার দোকানে গিয়ে ভাজি আনতে হবে। আর যে পরিমাণে ইয়ে লাগতেছে, রাগ উঠতেছে, মানে কি দেখে দিবে না, আর ভাজি রেখে দিতে হবে। তো এখন আবার চারতলা থেকে আমাকে নিচে যেতে হবে। আমার একদম মানে যে পরিমাণে রাগ উঠতেছে ওদের প্রতি, মানে ওরা কি দেখে দিতে পারলো না। এখন আবারও আমার যাইতে হইতেছে গুটি গুটি পায়ে ওদের দোকানের সামনে যাইতেছি। তো যেতে আসি রাস্তা আর শেষ হয় না। তারপর আমি হাল ছাড়ি নাই, আমি যেতেই আসি। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো অবশেষে আমি হাতে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত ভাজি। তো এই ভাজি নিয়ে আবার চারতলার উপর উঠতে হবে। আমার খুবই একদম রাগ উঠতেছে, মানে আমি একবার বাসায় এসে পড়লে আর বাসা থেকে বের হই না এই ভাজির জন্য। আবার তো গাইস, অবশেষে যে আবার ভাজি নিয়ে আসলাম, মানে কেন ভাই, যাই হোক ওদেরও দোষ ছিল না, আমার একটু দেখে আনা উচিত ছিল। তো এই হচ্ছে ভাজি আমার টেবিলের আছে। তো এই হচ্ছে আমার রাতের খাবার, আর এটা হচ্ছে ভাজি। এই ভাজিটা অনেক মজার, আলু ভাজি, ডাবল খাটনি, সমস্যা নাই, ভাগ্যে থাকলে যা হয়। তো গাইস, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। রাত হয়ে গেছে, আমি খেয়ে রাত 6টার দিকে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, রাত 6টা হয় কিনা এটাও জানি না, বাট হ্যাঁ, রাত 6টার দিকে ঘুমিয়ে পড়বো। আর এটা হচ্ছে মাউন্টেন ডিউ ভয়ের মায়ের চুল।